যুদ্ধ পরিস্থিতিতে ইরানের পক্ষ নিয়ে আরব আমিরশাহিতে গ্রেপ্তার ১৯ ভারতীয় নাগরিক। ইরানের প্রশংসা করে হামলার ভিডিও ছড়িয়ে উদ্বেগ তৈরি, এআই ভিডিও দিয়েও বিভ্রান্তির অভিযোগ। অন্য দেশের ভিডিও আমিরশাহির উল্লেখ করে সোশ্যাল সাইটে ছড়িয়ে নিরাপত্তা এবং স্থিতিশীলতা ব্যাহত করার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। ইরান যুদ্ধের ভুয়ো ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে ধৃত ১৯ ভারতীয়কে খুব শীঘ্রই আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে, বিবৃতি প্রশাসনের। অভিযোগ প্রমাণিত হলে আমিরশাহির আইনে কমপক্ষে ১ বছরের জেল এবং অন্তত ১ লক্ষ দিরহাম জরিমানা হতে পারে ভারতীয়দের। সংযুক্ত আরব আমিরশাহিতে পশ্চিম এশিয়ার যুদ্ধ ঘিরে ভুয়ো এবং বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩৫ জনের ১৯ জন ভারতীয় রয়েছেন। তদন্তে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অনেক ভিডিওই ছিল বানানো, ভুলভাবে ব্যবহার করা এবং এআই দিয়ে তৈরি, যা দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। আমিরশাহির অ্যাটর্নি জেনারেল হামাদ সইফ আল শামসি জানিয়েছেন যে অনলাইনে নজরদারিতে ৩ ধরনের কাজ ধরা পড়েছে, আর এতে ৩ দফাতে মোট ৩৫ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের শীঘ্রই আরব আমিরশাহী নির্দিষ্ট আইনে বিচারের মুখোমুখি করা হবে। ধৃতদের বিশদ তথ্য প্রকাশ করা মতে প্রথম দলে রয়েছেন ১০ জন অভিযুক্ত। এর মধ্যে ৫ জন ভারতীয়, ১ জন পাকিস্তানি, ১ জন নেপালি, ২ জন ফিলিপিনি এবং ১ জন মিশরীয়। এরা আসল ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও তুলে এবং শেয়ার করেছিল। দ্বিতীয় দলে আছেন ৭ জন, যার মধ্যে ৫ জন ভারতীয়, ১ জন নেপালি, ১ জন বাংলাদেশি রয়েছেন। তারা প্রত্যেকেই এআই দিয়ে তৈরি বা বিদেশের ভিডিও আমিরশাহির ঘটনা বলে সোশ্যাল সাইটে ছড়িয়েছিলেন। তৃতীয় দলে আছেন ৬ জন, এর মধ্যে ৫ জন ভারতীয় এবং ১ জন পাকিস্তানি। এদের বিরুদ্ধে ইরানকে সমর্থন করে ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে। এছাড়া আরও ২ জন ভারতীয়র বিরুদ্ধে একই অভিযোগে মামলা হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে যে দেশে বসবাস করে জীবিকা নির্বাহ করছেন সেই দেশের আইন শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে আমিরশাহির আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে এই ধরনের ভুয়ো ভিডিও বা ভুল তথ্য ছড়ানোর দায়ে ধৃতদের কমপক্ষে ১ বছরের জেল এবং অন্তত ১ লক্ষ দিরহাম জরিমানা হতে পারে। সেখানকার প্রশাসনের বক্তব্য মতে এআই ভিডিও বা বিদেশের ঘটনা আমিরশাহির বলে দাবি করে সোশ্যাল সাইটে ছড়ানো, শিশুদের আবেগ ব্যবহার করা বা অযথা উদ্বেগ সৃষ্টি করার মতো কাজ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিত হয়। তাই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতীয় সহ বিশ্বের নানা প্রান্তের ধৃত অভিযুক্তদের আমিরশাহির আইনে উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।